ঠাকুর বলছেন, মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তত্ত্বকথাও মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে সাধা কালী কল্পতরু মূলে, সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে 4 ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে। 4 ফল কি না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারীর দরকার তাও হয়, যদি কেউ চায়। প্রতিবেশী বলছেন, তবে সংসার মায়া বলে কেন? ঠাকুর বলছেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন। ঈশ্বর মায়া জীবজগৎ, তখন বোধ হয় জীবজগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা শাঁস বিচি আলাদা করা যায়, আর একজন যদি বলে বেলটা কত ওজন ছিল দেখত, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজন ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিল, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে দেবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন। বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। প্রতিবেশী বলছেন, তবে পাপ পুণ্য নাই? ঠাকুর বলছেন, আছে আবার নাই। তিনি যদি অহংতত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি 2-1 জনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদবুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়েছে, তিনি যেমন করাচ্ছেন তেমন করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে, আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদবুদ্ধি রাখেন। প্রতিবেশী বলছেন, মহাশয়, ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? ঠাকুর বলছেন, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী বলছেন, ঈশ্বরকে কে জানতে পারে? ঠাকুর বলছেন, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার 1 পাতকুয়া জলের কি দরকার? 1 ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার? 1-2 দানা হলেই ঢেউ ঢেউ হয়। প্রতিবেশী বলছেন, আমাদের যে বিকার 1 ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। ঠাকুর বলছেন, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী বলছেন, মহাশয়, কি ঔষধ? ঠাকুর বলছেন, সাধুসঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদ পদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই নাই।
যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও। তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি আছে?